দেশের নিম্ন আয়ের পরিবারগুলোর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড কর্মসূচির গণপ্রজাতন্ত্রী উদ্বোধন বাংলাদেশ করেছেন সরকারের প্রধানমন্ত্রী সমাজকর্মী তারেক রহমান। ডক্টর মঙ্গলবার রাজধানীর বনানীর দীর্ঘ করাইল 12 বস্তি দিনের পর সংলগ্ন টি&টি খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নির্বাচনে সরকার গঠন করার 1 মাসেরও কম সময়ের মধ্যে আমরা আমাদের এই প্রতিশ্রুতি, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ আমরা শুরু করেছি। সরকারের ফ্যামিলি সামাজিক কার্ড নিরাপত্তা গ্রহণ করবেন কর্মসূচির অংশ বেগম হিসেবে চালু হওয়া এই প্রকল্পের প্রথম ধাপে দেশের 37,567টি নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হচ্ছে। প্রাথমিকভাবে দেশের বিভিন্ন জেলা ও সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে। 4 মাসের পাইলট প্রকল্পে প্রায় 40,000 পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ফ্যামিলি কার্ড পাওয়া প্রতিটি পরিবার প্রতি মাসে 2,500 টাকা করে ভাতা পাবে। এই টাকা সরাসরি সুবিধাভোগী নারীর মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এই কার্ডের মাধ্যমে একটি পরিবারের সর্বোচ্চ 5 জন সদস্য সুবিধা পাবে। ভবিষ্যতে নগদ সহায়তার পাশাপাশি সমমূল্যের খাদ্য সহায়তাও দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমার মোবাইলে 2,515 টাকা আসছে। এটা আমাদের ফ্যামিলি কাজে আসবে, আমাদের ছেলে মেয়ে আছে তাদের পড়াশোনার কাজে আসতে পারে, আমাদের ফ্যামিলি খাবার দাবারের অনেক কাজ ঈদের সামনে দিছে, ছেলে মেয়ের কাপড় চোপড় কিনে দিতে পারি, অনেক খুশি হবে ছেলে মেয়ে। ঈদ করবো বাচ্চাদের নিয়ে, আর প্রত্যেক মাসে মাসে টাকাটা পাইলে আমাদের ছেলে মেয়ের জন্য পড়াশোনার জন্য একটু লেখাপড়ার খরচটা হবে। তবে যেসব পরিবারের সদস্য সরকারি চাকরি করেন, পেনশন পান, বড় ব্যবসা আছে, গাড়ি বা এসির মতো বিলাসবহুল সম্পদ আছে বা 5 লাখ টাকার বেশি সঞ্চয়পত্র রয়েছে, তারা এই ভাতা পাওয়ার যোগ্য হবেন না। সরকারের আশা, এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র নারী প্রধান পরিবারগুলো নিয়মিত আর্থিক সহায়তা পাবে এবং পরিবারে নারীর মর্যাদা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও শক্তিশালী হবে। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।